নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার সরাসরি নির্দেশনায় এই গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়েছে। সরেজমিনে দেখা গেছে, রূপগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীম মিয়ার প্রত্যক্ষ তত্ত্বাবধানে বর্তমানে সংস্কার কাজ অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি মেরামত না হওয়ায় সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ত এবং এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হতো। স্থানীয়দের দাবি ছিল দ্রুত সংস্কারের, যা এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। বর্তমান সরকারের উন্নয়ন প্রতিশ্রুতির অংশ হিসেবে এই সময়োপযোগী পদক্ষেপ নেওয়ায় চনপাড়া ও এর আশেপাশের এলাকায় এখন স্বস্তির জোয়ার বইছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করায় আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের সার্বিক সহযোগিতায় এবং নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জের মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের নেতৃত্বে আমাদের চনপাড়া দীর্ঘ ৩.৫ বৎসর যাবৎ বেহাল অবস্থায় ছিল এই রাস্তাটি। আমাদের মাননীয় সংসদ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের নেতৃত্বে সেই রাস্তার কাজ চলমান চলতেছে, আপনারা দেখতেছেন। দোয়া করবেন ইনশাল্লাহ যাতে এইভাবে চনপাড়ার প্রত্যেকটি যে অসম্পূর্ণ যে কাজগুলো আছে প্রত্যেকটি রাস্তাঘাটের সবগুলা কাজ যাতে আমরা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের নেতৃত্বে সম্পূর্ণ করতে পারি। দেশবাসী এবং রূপগঞ্জবাসী সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। ৫ই আগস্টের পরে আজকে আমরা ৭ নম্বর ও ৮ নম্বরবাসী অনেক খুশি। জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের নেতৃত্বে আমাদের যে কাজটি হইতেছে, এই কাজটির জন্য আমাদের এই মহল্লাবাসীর অনেক কষ্ট এবং দুর্ভোগ পোহাইতে হয়েছে, সেটা আমাদের পূরণ হয়েছে। জনাব নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক, রূপগঞ্জ থানার যুগ্ম সম্পাদক মোহাম্মদ শামীম ভাইয়ের নেতৃত্বে এই চনপাড়া ইউনিয়নের যে অবহেলিত কাজগুলি রয়েছে সেই কাজগুলি পরিপূর্ণ করার জন্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইকে আমরা ৭ নম্বর এবং ৮ নম্বরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং লাল গোলাপের শুভেচ্ছা জানাই।